চট্টগ্রামের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো এমপি আনার হত্যার সন্দেহভাজন কিলার ফয়সাল ও মোস্তাফিজকে। ডিবি পুলিশ জানায় ৩০,০০০ টাকায় ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করে তারা। গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামের পাহাড়ে আত্মগোপনে থেকে বিদেশে পালানোর চেষ্টা করছিল এই দুইজন। অন্যদিকে আলামত নষ্ট করতে আওয়ামী লীগ নেতা কামাল আহমেদের ফেলে দেয়া ৩টি মোবাইল ফোন উদ্ধারে কয়েক ঘণ্টা ঝিনাইদহের পুকুরে অভিযান চালিয়েছে ডিবির তদন্ত দল। ফয়সাল ও মুস্তাফিজ এমপি আনার হত্যার অন্যতম মাস্টারমাইন্ড আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার ঘনিষ্ঠ। হত্যাকাণ্ডে তারা ছিলেন ভাড়াটিয়া কিলার। মাত্র এক মাসে তাদের দুজনের জন্য তৈরি হয় পাসপোর্ট ও ভিসা। কলকাতায় গিয়ে কিলিং মিশনে অংশ নিয়ে দেশে ফিরে আশ্রয় নেন বসুন্ধরায় আখতারুজ্জামান শাহিনের বাসায়। অভিযানে গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে চলে যায় দুর্গম পাহাড়ে। বুধবার ডিবির তদন্তকারীরা দুপুরে সীতাকুণ্ড পাহাড়ের নিচ থেকে গ্রেপ্তার করে তাদের। গ্রেপ্তারের পর ঢাকায় ফিরে ডিবির তদন্ত কর্মকর্তারা জানান, নাম পাল্টে ছদ্মবেশে ২৩ দিন ধরে আত্মগোপনে ছিল তারা। চেষ্টা ছিল বিদেশে পালানোর। সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে, সেখানে তারা গিয়া নাম ধারণ করছে। একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা এনে ঘুম তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় ২৩ দিনের মতো ছিল। এই দুজন সহ আনার হত্যা মামলায় বাংলাদেশের ৭ জন এবং ভারত ও নেপাল থেকে গ্রেপ্তার হয়েছে ২ জন। আমাদের মূল কাজটি হচ্ছে মাস্টারমাইন্ডকে আইনের আওতায় নিয়ে আসা। আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তথ্যপত্র পেব, আরও যদি কেউ জড়িত থাকে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এর আগে এমপি আনার হত্যায় আরেক আসামি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর ৩টি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহের পুকুরে অভিযান চালিয়েছে ডিবি। এসব মোবাইল ফোন ব্যবহার করে কামাল আহমেদ এমপি আনারের মরদেহের ছবি বিনিময়ের পাশাপাশি শিমুল ভূঁইয়ার সঙ্গে কথা বলা হয়। পরে ঝিনাইদহের পুকুরে এসব মোবাইল ফোন ফেলে দেন গ্যাস বাবু। এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স, যার সাথে কথাবার্তা হয়েছে, এই মোবাইল ৩টায় উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে ২টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন। তবে বুধবার পুকুরে জাল ফেলে অভিযান চালিয়েও উদ্ধার হয়নি মোবাইল ফোন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।